আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেড পাকোড়া, যেটা আপনারা খুব সহজেই মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু। এটা আপনারা চায়ের সাথে বা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন। তাহলে চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/4 স্পুন ধনিয়া গুঁড়া, 1/4 স্পুন হলুদের গুঁড়া, 1/4 স্পুন মরিচের গুঁড়া এবং 1/4 স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে নেব এবং এই সব কিছুর সাথে আমি একটা ডিম দিয়ে দিব। এখন আমি এখানে লবণ দিয়ে নিব হাফ চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা পাকোড়াটাকে একটু ক্রিস্পি করবে। এখন এই সব উপকরণের সাথে আমি 3টা বড় সাইজের ব্রেড নিয়ে নিব আর সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে নিব, কারণ ব্রেডটা এমনি একটু শুকনো উপকরণ, তাই একটু পানি ব্যবহার করব। 2 টেবিল চামচ পানি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পাকোড়ার শেপ দিয়ে ভেজে নেব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব। এখন ছোট ছোট পাকোড়ার শেপ দিয়ে একটা একটা করে দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নেব। এক পাশ একটু লাল লাল হয়ে গেলে তারপর উল্টে নেবেন। সবগুলা পাকোড়ায় আমি আস্তে আস্তে উল্টে নেব। আমার 2টা সাইডে পাকোড়া ভাজা শেষ। এখন আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নেব। একই নিয়মে আমি সবগুলা পাকোড়ায় ভেজে নেব এবং সসের সাথে পরিবেশন করব। দেখুন আমি একটি ভেঙে দেখাচ্ছি। পাকোড়াগুলো সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা এটা বিকালের নাস্তায় বা চায়ের সাথে তৈরি করে নিতে পারেন। ঝটপট তৈরি হয়ে যাবে এই ব্রেড পাকোড়া। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমনই সুন্দর। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।